একটা ডিফারেন্ট সেটআপে শুট নিচ্ছি, মূলত একটু ক্যাজুয়াল ফরম্যাটে বসার একটাই রিজন, বিকজ আপনারা অনেক হচ্ছে এনসি হলিক্রসে হচ্ছে যে ভাইবা হয় নাকি না, কিভাবে হয় এটা নিয়ে আপনারা অনেকে জানেন না। সো আমি এই ভিডিওতে একদম ডিটেইলে ব্যাখ্যা করব যে আপনারা এনডিসি এবং হলিক্রসে যারা প্রিপারেশন নিচ্ছেন তারা কিভাবে হচ্ছে ভাইবাটাকে ফেস করুন, ভাইবাতে কি কি করতে হয়, কি কি ডুজ অ্যান্ড কি কি ডোন্টস, এবং আপনাদের ভাইবাটাকে আপনারা কিভাবে প্রিপারেশন নিতে পারেন। সো আসেন আমরা ফার্স্টে স্টার্ট করি ভাইবা কি আদৌ হয় নাকি না। ফার্স্ট অফ অল, প্রথম যে জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে, হলিক্রসে গত বছর থেকে শুরু করে তার আগের অনেকগুলো বছরে কখনোই ভাইবা সেরকম হয় নাই। সো হলিক্রসের জন্য আলাদা করে ভাইবার প্রিপারেশন নেওয়ার কোনো মানে নাই। হাউ এভার এনডিসিতে যারা আছেন তাদের অবশ্যই ভাইবার জন্য প্রিপারেশন নিতে হবে, কারণ এনডিসিতে হচ্ছে যে ভাইবা বেশ ভালোভাবেই হচ্ছে যে জেনারেলি আসে। হাউ এভার গত বছর এনডিসিতে ভাইবা হয় না, এটা আপনারা মাথায় রাখেন। সো এই বছর ভাইবা হবে না কিনা সেটা সার্কুলার উপর ডিপেন্ড করছে, সার্কুলার দিলে আমরা জানতে পারবো। এখন ভাইবাটা হয় কখন, এটা হচ্ছে আপনাদের সেকেন্ড কোয়েশ্চেন। ভাইবা জেনারেলি হচ্ছে দুটো টাইমে হতে পারে। এক, আপনাদের ভাইবাটা হতে পারে আইদার এক্সামের পর পর, অর্থাৎ রিটেন এক্সাম এবং ভাইভা এক্সাম একই সাথে হতে হবে, যেখানে কিনা প্রত্যেকের রিটেন এবং ভাইভা দিতে হচ্ছে, যেটা আমার সময় হয়েছিল। অথবা হতে পারে যে আপনাদের যারা রিটেন এক্সাম দিবেন তাদের একটা অংশকে টেকানো হবে বা একটা অংশ হচ্ছে চান্স পাবে, তারপরে হচ্ছে আলাদাভাবে আপনাদের জন্য ভাইভা অ্যারেঞ্জ করা হবে। অর্থাৎ মনে করেন যে সিট আছে 2000, আপনাদের তখন 3000 মানুষ নেওয়া হইলো, এবং 3000 মানুষ থেকে তখন আপনাদের ভাইবার জন্য আস্তে আস্তে পিক আউট করা হইলো। সো মানে ভাইবা থেকে হচ্ছে পিক আউট করা হলো। সো এটা আরেকটা হচ্ছে প্রসেস হতে পারে। কোনটা হবে সেটা এনডিসি ডিসাইড করে, এটা আমরা আগে থেকে কখনো জানতে পারি না, এটা সার্কুলার থেকে আমরা জানতে পারি। এখন এখানে একটা বড় ধরনের কোয়েশ্চেন, অনেক সময় সার্কুলারে উল্লেখ থাকে না যে ভাইবা দেওয়া হবে, ঠিক আছে, বলা হয় না, বাট স্টিল তারা অনেক সময় ভাইবা নিয়ে ফেলে। সো ইন দ্যাট পার্টিকুলার কেস আপনাদের জন্য আসলে সাজেশন থাকবে, গত বছর ভাইবা হয় নাই, স্টিল আপনারা এটা মেন্টালি প্রিপেয়ার থাকেন যে আপনার অনেক সময় হঠাৎ করে আপনি রিটেন এক্সাম দিতে চাই, ভাইবা এক্সাম ফেস করতে হইতেই পারে। সো আপনারা এইভাবে মেন্টালি প্রিপেয়ার থাকা আপনাদের জন্য বেটার। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইবাটা কত সময় জুড়ে হয়। 3 নাম্বার, যে ভাইবা কতক্ষণ হবে। ভাইবাটা সাধারণত 2 থেকে 3 মিনিটের বেশি হয় না, বিকজ তাদের অনেকের ভাইবা নিতে হবে। সো 2 থেকে 3 মিনিটের বেশি ভাইবা কখনোই নেওয়া হয় না। এখন এই 2 থেকে 3 মিনিটের যে ভাইবাটা নেওয়া হচ্ছে, 2 থেকে 3 মিনিটের ভাইবা নেওয়ার সময় আসলে হচ্ছে যে কোন কোন জিনিসগুলো হচ্ছে যে প্রশ্ন করা হয় বা কি কি জিনিসগুলো সম্পর্কে হচ্ছে যে জানতে চাওয়া হয়। জেনারেলি এই 2 থেকে 3 মিনিটের ভাইভাতে তারা মূলত হচ্ছে যে আপনার কাছে খুবই বেসিক এটিকেট জানতে চায়। ফর এক্সাম্পল, আপনি ঢোকার সময় আপনি কিভাবে সালাম দিচ্ছেন, আপনাকে কোনো বদ অভ্যাস আছে কিনা, বিড়ি সিগারেট খাচ্ছেন কিনা। একটা খুবই কমন কোয়েশ্চেন, আপনারা কি মানে কোনো জায়গায় কোচিং সাপোর্ট নিয়েছেন কিনা। এই কোয়েশ্চেনগুলো বিগত বছরগুলোতে আমি দেখেছি বারবার করা হয়েছে। এখন এগুলোর প্রপার অ্যান্সারটা কি, আপনি কিভাবে কি অ্যান্সার করবেন। ফার্স্ট অফ অল, জীবনও স্বীকার যাবেন না যে আপনি কোচিং করেছেন। আমার একটা স্টুডেন্ট মনে আছে, ও হচ্ছে যে বেশ অকপটে অনেস্ট ভাবে স্বীকার করেছিল যে স্যার আমি তো কোচিং করেছি, এবং তাকে হচ্ছে যে সুন্দর মতো বাদও দিয়ে দিচ্ছে। সে বেচারা আর নটরডেমে পড়তে পারে নাই। আমার মনে আছে যে ছেলেটা খুবই ভালো ট্যালেন্টেড ছিল, পরবর্তীতে সে তার আরেক কলেজে পড়েছে। সো এটা একটা বড় ধরনের ইস্যু যে আপনি যখনই হচ্ছে যে এরকম এনডিসি হলিক্রসের জন্য প্রিপারেশন নিয়েছেন, দ্যার ইজ আ ভেরি হাই পসিবিলিটি আপনাকে ভাইভাতে কোচিং এর সম্পর্কে জিজ্ঞেস করলে আপনাকে একদম স্ট্রেট আপ ডিনায়ালে যেতে হবে যে না স্যার আমি একদম কোচিং টোচিং করি নাই। সেকেন্ডলি, আপনাকে ভাইভাতে জিজ্ঞেস করবে যে আপনি নটরডেমে কেন পড়তে চান, বা সেন্ট জোসেফে যদি চেষ্টা করেন তো সেন্ট জোসেফে কেন পড়তে চান। এটা খুবই কমন একটা প্রশ্ন। এটা সবচেয়ে সহজ এবং সবচেয়ে ভালো অ্যান্সার হচ্ছে এটা বলা যে স্যার আমি বেস্ট এডুকেশন নিতে চাই, সো দ্যাটস ওয়াই হচ্ছে আমি নটরডেম হলিক্রসে পড়তে চাই। আমার কাছে মনে হয় এর থেকে ভালো এবং রিজিড অ্যান্সার নাই। যেমন আমার মনে হচ্ছে আমি বলেছিলাম যে স্যার আসলে আমার আম্মুর অনেক শখ, যে যেটা সত্য কথা যে আমি হচ্ছে যে নটরডেমে পড়বো। আমার আম্মু অনেক ছোটকাল থেকেই তার একটা ইচ্ছা ছিল যে তার যদি কোনোদিন ছেলে হয় সে নটরডেমে পড়াবে। সো আমি আমার আম্মুর স্বপ্ন পূরণ করতে চাই। সামহাও আমার অ্যান্সারটা মনে হয় আমার টিচারের খুব পছন্দ হয়েছিল। আমি জানি না এটার এক্স্যাক্ট অ্যান্সারটা কি হবে। এখন হচ্ছে তার পরবর্তীতে আর কি কি প্রশ্ন করতে পারে, যেমন একটা ছেলে আছে ওইরকম ঢোকার সাথে সাথে ওকে জিজ্ঞেস করে তুই কি সিগারেট খাস। সো এবং স্যার ডি সিগারেট খাস জিজ্ঞেস করে না, বলছে ব্যানসনের দাম কত। তো ওই ছেলেটা মোস্ট প্রবাবলি সিগারেট খেত না, সো বলছে স্যার ব্যানসনের দাম কত আমি তো জানি না। সো অনেক সময় এগুলো জিজ্ঞেস করে, মানে মনে করেন আপনার রিফ্লেক্স অ্যাকশন চেক করে, যে মনে করেন এখন আপনি যদি রেগুলার বেসিসে সিগারেট খান তাহলে তো অবশ্যই হচ্ছে যে স্যার ধরে ফেলবে, কারণ আপনি তো হয়তো রিফ্লেক্স অ্যাকশনে বলে ফেলবেন দামটা। বাট এছাড়াও মোটামুটি আসলে যদি কেউ বিড়ি সিগারেট খায়, আনফর্চুনেটলি আমি জানি না কিভাবে আসলে মানুষজন জানি জেনে ফেলে, হয়তো বা ঠোঁটের কালার কিংবা দাঁতের কালার কিছু না কিছু দেখে অনেক সময় বুঝে ফেলতে পারে যে সে হয়তো বা সিগারেট খায়। আর অনেকে এটা বোঝা যায় না, সো তাদের জন্য হচ্ছে হয়তো অ্যাডভান্টেজ। সো যদি আপনারা বোঝা যায় খুব অ্যাপারেন্টলি তাহলে সমস্যা, আর যদি না বোঝা যায় ইন দ্যাট পার্টিকুলার কেস আপনি হয়তো এড়ায় যাইতে পারেন। বাট নটরডেম ইজ ভেরি স্ট্রিক্টলি এগেইনস্ট হচ্ছে যে স্মোকিং, তো এই জন্য হচ্ছে তারা এই ধরনের স্টুডেন্ট একেবারে পছন্দ করে না। এটা গেল। তার পরবর্তীতে সাধারণত তোমার বাবা মার নাম জিজ্ঞেস করবে, আম, তারপরে তুমি কি হতে চাও এগুলো জিজ্ঞেস করবে। একটা খুবই কমন কোয়েশ্চেন হচ্ছে তুমি লেখাপড়ার বাইরে কি করতে পছন্দ করো। এখানে মেজরিটি ডেমিয়ানরা অ্যান্সার দেয় যে তারা ক্রিকেট খেলতে পছন্দ করে। আই থিঙ্ক যে এই টাইপের কোয়েশ্চেনগুলোর মানে
বিহাইন্ড দ্য সিন আসলে তারা জানতে চাচ্ছে যে তুমি নটরডেমে যদি ভর্তি হও তাহলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে তুমি কিভাবে হচ্ছে যে এখানে কন্ট্রিবিউট করতে পারো। তুমি ক্রিকেট খেলতেই পারো, বাট ক্রিকেট খেলতে পারা মানে পাড়ার ক্রিকেট খেলা আর হচ্ছে ন্যাশনাল বা ডিভিশন লেভেলের ক্রিকেট খেলা টু ডিফারেন্ট থিংস, রাইট? তো তোমাকে এখন এসে জিজ্ঞেস করা হচ্ছে যে তুমি আর কোন জায়গাটা অনেক বেশি প্রফিশিয়েন্ট। ফর এক্সাম্পল, আমাকে যখন জিজ্ঞেস করা হয়েছে, আমি কিন্তু সাথে সাথে ডিবেটের কথা বলেছি, বিকজ আই ওয়াজ এ ভেরি গুড ডিবেটার, এবং আমার ডিবেটে অনেকগুলো চ্যাম্পিয়নশিপ ছিল, এবং ইভেন্চুয়ালি আমি নটরডেম ডিবেটিং ক্লাবের প্রেসিডেন্টও হয়েছে। সো টেকনিক্যালি ডিবেট ওয়াজ মাই মানে বেস্ট অ্যাকুলেট। তোমার জন্য মোস্ট প্রবাবলি যখন স্যার কোয়েশ্চেনটা করছে, সে আসলে জানতে চাচ্ছে যে তুমি আসলে এটার মাধ্যমে কি করতে পারবা, মানে তুমি আসলে আর কোনভাবে নটরডেমকে তুমি হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারো। সো ইন দ্যাট পার্টিকুলার কেস তোমাকে আসলে মেইনলি যেটা করতে হবে সেটা হচ্ছে স্যারকে এইটা বলা যে স্যার দেখেন, আপনি মূলত এই জিনিসটা পারি, যেমন আমি ড্রামা ক্লাবে থাকলে ড্রামা পারি, আমি স্কুলে থাকতে অমুক ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম, অমুক জিনিসটা করেছি, আমি এই জিনিসগুলো ভালোভাবে পারি। এই জিনিসগুলো আসলে হচ্ছে ওই কোয়েশ্চেনটার অন্তর্নিহিত মানে কোয়েশ্চেন, যে আসলে তুমি এক্সট্রা কারিকুলার কি পারো। এখন এখানে একটা কমন প্রশ্ন, ভাই আমি যদি এক্সট্রা কারিকুলার না পারি তাহলে আমি কি বলবো, আমি তো আসলে কিছু করিনি, আমি আজীবন পড়াশোনাই করছি। ফাইন, এটাই বলবা যে স্যার আসলে আমি নটরডেমের আসলে স্যার হচ্ছে যে আমি সেরকম কোনো কিছু তো অত ইন্টারেস্টেড না, আমার ফুটবল খেলতে পছন্দ, বাট আমি কোনোটা সেরকম এক্সপার্ট না। হাউ এভার আমার অনেক ইচ্ছা আছে নটরডেমে এরকম, নটরডেমের ক্লাবগুলো সম্পর্কে একটু যাচাই করে গেলে ভালো হয়। নটরডেমের টোটাল কয়টা ক্লাব আছে, মানে আমার সময় 28টা ক্লাব ছিল, এখন অনেক ক্লাব বেড়েছে। যে স্যার নটরডেমের এই ক্লাবগুলো আমার পছন্দ, আমার ইচ্ছা আছে যে যদি আমি সুযোগ পাই তাহলে আমি নটরডেমে এই জায়গাগুলোতে ক্লাব অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমার এই স্কিলগুলোকে বাড়ানোর চেষ্টা করবো। সো তখন অ্যাটলিস্ট স্যার কিন্তু জানতে পারছে যে তুমি একটা জিনিসের ব্যাপারে অ্যাম্বিশাস, যে তুমি আচ্ছা তুমি এটা পারো না, দ্যাটস ফাইন, বাট তুমি স্টিল অ্যাম্বিশাস অ্যাবাউট ডুইং দিস থিং। সো এই জিনিসটা হয়তো তোমাকে একটা বড় বুস্ট দিবে, ঠিক আছে, যে কিভাবে তুমি আসলে অ্যাডমিশন প্রসেসটাতে, বা তুমি যদি একবার চান্স পেয়ে যাও তাহলে তুমি কলেজকে কিভাবে হেল্প আউট করতে পারো। বাট এখানেই শেষ না ঘটনাটার আরও কিছু জায়গা আছে। তোমাকে এই ঘটনাটার মানে আরেকটা কোয়েশ্চেন আমি আনসার দিয়ে দিই। তো তোমাকে এগুলোর পাশাপাশি অনেক সময় জিজ্ঞেস করে তুমি নটরডেমে কিভাবে পড়বা, মানে কিভাবে আসবা। তো যেমন আমাকে যখন জিজ্ঞেস করেছিলাম, আমি বলেছিলাম যে আমার বাসা মিরপুরে। সো ম্যাডাম বলেছে যে তুমি মিরপুর থেকে এখানে আসবা কিভাবে। আমি বলছি ম্যাডাম আমার প্রাইভেট কার আছে, সো আমি আসতে পারবো, নাহলে আমার ফ্রেন্ডের প্রাইভেট কার আছে, সো লাকিলি ইফ হি অলসো গেটসেন, তাহলে আমার দুইজন হয়তো বা ম্যানেজ করে আসতে পারবো। অ্যান্ড ইভেন্চুয়ালি সেটাই হয়েছে, যদিও মাঝে মধ্যে আমার বাসা যাওয়া লাগছে, বাট স্টিল হচ্ছে যে ইট ওয়াজ অ্যান্সার যেটা কিনা ম্যাডাম বুঝছে, ঠিক আছে, ওর কোনো সমস্যা হবে না। তো তোমার এই জায়গায় যেটা ভালো হয় সেটা হচ্ছে যে যদি তুমি টিকে যাও এবং বাইবা তুমি দিতে যাও, তার আগে তুমি একটু আশেপাশের হোস্টেলগুলোর নাম টাম জেনে আসবা। তুমি বলবা যে ম্যাডাম আমি অমুক অমুক হোস্টেল সম্পর্কে জানি, আমি ওই হোস্টেলে থাকবো, যদি তুমি ঢাকার বাইরে হও এটা নিয়ে কোনো সমস্যা নেই, আমি যথেষ্ট হচ্ছে যে নিজের সেলফ সাফিসিয়েন্ট, আমি হোস্টেলে থেকে পড়াশোনা করব, আমার মোটামুটি এভাবে প্ল্যান করা আছে। আর যদি তুমি ঢাকার অন্য কোথাও থাকো তাহলে বললো যে ম্যাডাম আমি এইভাবে কমিউট করব। এই জিনিসগুলো জানা থাকা ভালো, এমন না যেটার জন্য তোমাকে বাদ দিয়ে দিবে, বাট স্টিল এগুলো জানা থাকা ভালো। এইগুলাই। আর এখন চলে আসেন হচ্ছে যে তারপরে কিছু বেসিক এটিকেটে, যে এটিকেটগুলো আমি জানি আপনারা জানেন, বাট স্টিল সামহাও হচ্ছে যে ওই ভাইভাতে যে আপনারা অনেক সময় হচ্ছে যে ভুল টুল করে ফেলেন। প্রথম যে এটিকেটের বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে, কোনো দিনও যখন আপনি ভাইভাতে যাবেন আপনি কি টাইপের পোশাক পরবেন। যেমন আমি একটা পোশাক পরেছি, দেখেছেন, এটা একটা পোলো টি শার্ট, রাইট? এটা পরবেন না। চেষ্টা করবেন হচ্ছে যে সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে স্কুলের ইউনিফর্ম পরে যাওয়া, বিকজ দ্যাটস আ সেফেস্ট অপশন। আর যদি স্কুলের ইউনিফর্ম পরে না যান তাহলে আপনি অবশ্যই একটা ফর্মাল শার্ট এক কালারের, বেটার হয় হোয়াইট, কিংবা হচ্ছে যেহেতু গরম, সো ওয়ার সামথিং ভেরি লাইট কালার, এবং তার সাথে হচ্ছে যে একটা ফর্মাল প্যান্টস টাকড ইন, অবশ্যই বেল্ট মানে একদম বেল্ট টেল পরে, এবং একটা শুজ প্রপারলি। এইভাবে হচ্ছে যে আপনি একদম হচ্ছে একটা ভদ্র ছেলে সেজে যাবেন। অবশ্যই আমার মতো চুলের হেয়ারস্টাইল নিয়ে যান না, আমার হেয়ারস্টাইল কিন্তু অনেক উল্টাপাল্টা এদিক সেদিক, একটু ফ্লেক্স করে নিলাম। বাট আপনারা আমার মতো চুলের স্টাইল নিয়ে মোটেও যাবেন না। আপনারা অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে যে যখনই হচ্ছে যে আপনারা ভাইবা দিতে যাচ্ছেন শুধুমাত্র একটা হেয়ার কাট দিয়ে যাবেন। আমি নিজে চুল কেটে গেছিলাম, ডোন্ট ওয়ারি, একটা প্রপার হেয়ার কাট দিয়ে যাবেন, কারণ নটরডেম মোটো হচ্ছে যে বড় চুলের ছেলে কিংবা আমার মতো এরকম স্টাইল মার্কা হচ্ছে যে পাবলিক কখনোই পছন্দ করে না। আই ফেকড ইট, ইউ ক্যান অলসো ফেক ইট। সো আপনারা এই জিনিসটা হচ্ছে করার চেষ্টা করবেন। আচ্ছা গেল, অ্যাপার্ট ফ্রম দ্যাট যদি আপনারা হচ্ছে যে চুল টুল কিভাবে কি কাটবেন তো বলে দিলাম এটিকেটের ব্যাপারে, যে অবশ্যই সালামটা ডান হাতে দিন। আমার এক ফ্রেন্ড বাম হাতে সালাম দিছিল, ওকে বাদ দিয়ে দিছে। সো ডু নট ডু দ্যাট, এগুলো খুব বেসিক এটিকেট। ডান হাতে অবশ্যই সালাম দিবেন, এবং তারপরে যখন যে বসবেন অবশ্যই পারমিশন নিয়ে বসবেন, খুব নার্ভাস হবেন না, এবং অবশ্যই ওভার কনফিডেন্স শো করার চেষ্টা করবেন না। নটরডেম অ্যাজ অ্যান ইনস্টিটিউশন ওয়ান্টস ওবিডিয়েন্ট স্টুডেন্ট, তারা
ওভার স্মার্ট স্টুডেন্ট পছন্দ করে না, এটা আমি অ্যাটলিস্ট আমার অভিজ্ঞতায় বুঝছি যে ওভার স্মার্ট স্টুডেন্ট তাদের কাছে মোটেও পছন্দ না। সো অবশ্যই ওবিডিয়েন্ট থাকার চেষ্টা করবেন। সো আমার মনে হয় আশেপাশে বাদাম বিক্রি করতে আসছে এই লোকটা আমার প্রতিদিন বিকালবেলা জ্বালায় ভিডিও শুট করতে গেলে, আগে নিও না বাদাম প্লিজ যান। সো এটা হচ্ছে যে আপনার আল্লাহ, ওয়াই আর পিপল লাইক দিস। ওকে, যাই হোক, তো যেটা বলতেছিলাম যে আপনি চেষ্টা করবেন যে যখনই আপনি হচ্ছে যে একটা ভাইভাতে যাচ্ছেন এরকম বেসিক এটিকেটগুলো মেনটেন করতে। বসার ক্ষেত্রে অবশ্যই হচ্ছে আমি বসার স্ট্যান্সটা দেখাতে পারলে ভালো হতো, আমি তার একটু চেষ্টা করি বসার স্ট্যান্সটা। সো লেট মি শো ইউ। এখন এই যে এইভাবে বসবেন, জাস্ট এইভাবে, যে জাস্ট স্ট্রেট এভাবে হচ্ছে যে আপনি হাতটাকে হচ্ছে যে আপনার হাঁটুর উপরে রাখবেন বা রানের উপরে রেখে এইভাবে বসবেন। দ্যাটস গানা বি ইয়োর প্রসেস, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে যে বসার প্র্যাকটিসটা করে ফেলবেন। আর অবশ্যই স্ট্রেট বসবেন, একদম পিঠ সোজা করে। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। যেমন আমি আমার কোর্সে যেটা করি, যখন স্টুডেন্টরা চান্স পায় তখন হচ্ছে যে আমার কোর্সে যারা চান্স পেয়েছে তাদেরকে আমি আলাদা নিয়ে মক ভাইবা নিই। তো এটা হচ্ছে মক ভাইবার সময় আমি জিনিসটা করি। যেমন আমার এবার নটরডেম হলি ক্রসের কোর্সে প্রায় 200 স্টুডেন্ট ভর্তি আছে। আমার এক্সপেকটেশন এবার অ্যাটলিস্ট 50-60 আমরা ক্রস করবো চান্স পাওয়ার ব্যাপারে। তো যদি 50-60 জন চান্স পায়, আমার প্ল্যান আছে যদি তাদের ভাইবা থাকে তাহলে আমি সবার জন্য আলাদা হচ্ছে যে ওয়ান হচ্ছে যে মক ভাইবার সেশন নিব, যেন তাদের মোটামুটি আমি একটা মানে ভালো হচ্ছে যে প্রিপারেশনের সুযোগ দিয়ে দিতে পারি। সো ওই জিনিসটা হচ্ছে যে আপনাদেরও ট্রাই করা উচিত, যে আপনাদের কোনো নরডিমেন বড় ভাই থাকলে যখন চান্স পেয়ে যাবেন তাদের সাথে একটা মক ভাইবা হচ্ছে যে প্র্যাকটিস করা। সো এই মক ভাইবাটা উড বি ভেরি হেল্পফুল ফর ইউ গাইস। আমি আসলে যেহেতু আমার কোর্সের স্টুডেন্টদের সাথে আমার ডিরেক্ট অ্যাক্সেস থাকে, সেটা আমি ওদের জন্য ম্যানেজ করবো, আপনারা যেভাবে পারেন ম্যানেজ করে নিন। সো এই হচ্ছে যে মক ভাইবার প্রসেস। আপনারা এরকম বসবেন, বসে হচ্ছে যে কথা বলবেন, 2-3 মিনিটের মধ্যে করবেন। এখন আসেন কয়েকটা প্রো টিপ দিয়ে দিই। প্রো টিপের মধ্যে নাম্বার 1, যদি আপনার এক্সট্রা কোনো হচ্ছে যে অ্যাকোলেটস থাকে তাহলে অবশ্যই সেটা ফ্লন্ট করতে ভুলবেন না। এই জিনিসটা আমি করছিলাম, আমি আমার এক্সট্রা অ্যাকোলেটসকে খুব ভালোভাবে ফ্লন্ট করেছি। যেমন মনে করেন আমি ডিবেটে ভালো, সো যখনই আমার ইন্টারভিউ সেশনস চলছিল আমি ম্যাডামকে সামহাও আমার কনভারসেশনটাকে স্টিয়ার করে ডিবেটে নিয়ে গেছি, এবং আমি একটা ফাইলে আমার হচ্ছে যে ডিবেটের সব সার্টিফিকেটস নিয়ে গেছিলাম। সো প্রায় হচ্ছে আমি 40টা সার্টিফিকেট নিয়ে গেছিলাম, আমি ম্যাডামকে সেটা দেখিয়েছি। এবং এটা আমি আপনাদেরকেও রেকমেন্ড করবো যে আপনারা চাইলে অ্যাটলিস্ট 10 থেকে 12টা সার্টিফিকেট হচ্ছে যে সাথে নিয়ে যেতে পারেন। যদি আপনাদেরকে সার্টিফিকেট নিয়ে ঢুকতে না দেয় তাহলে অফকোর্স আপনার গার্ডিয়ানকে দিয়ে চলে যাবেন, আর যদি ঢুকতে দেয় তাহলে এটা নিয়ে যাবেন। নিয়ে যেয়ে দেখাবেন যে এই হচ্ছে যে আমার সার্টিফিকেশনস, আমি এই জিনিসপত্র পেরেছি। ওগুলো এক্সট্রা জিনিস দেয়। যেমন ফর এক্সাম্পল আমার মনে আছে আমার ম্যাডাম আমার ব্যাপারে আলাদা রেকমেন্ডেশন লিখেছিল, এবং এটা আমি জানি এই কারণে বিকজ আমি চান্স পেপারে ম্যাডামকে জিজ্ঞেস করেছিলাম, তখন বলছে হ্যাঁ তোমার নামে একটা এক্সট্রা রেকমেন্ডেশন লিখে দিয়েছিলাম, ম্যাডাম আমাকে মনেও রেখেছেন। সো ওই রেকমেন্ডেশনগুলো ম্যাডাম লিখে দিয়েছিলেন। সো আপনাকেও এটা চেষ্টা করতে হবে যে হচ্ছে যে অ্যাটলিস্ট আপনি যেন হচ্ছে যে যদি আপনার এগুলো থাকে অ্যাকোলেটস তাহলে আপনি সেটা দেখাইতে পারেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যদি আপনি কিছু না পারেন, সাধারণত নটরডেমে একাডেমিক প্রশ্ন জিজ্ঞেস করে না, সেন্ট জোসেফে একাডেমিক প্রশ্ন জিজ্ঞেস করে। তো যদি না পারেন স্ট্রেট কাট বলবেন যে মনে পড়ছে না, আমি এই মুহূর্তে নার্ভাস, সত্যি কথা বলতে স্যার, এই জন্য আমি অত মনে পড়ছে না। ইটস অ্যাবসলিউটলি ফাইন, কিছু না পারা কোনো সমস্যা নেই, বিকজ আপনি অলরেডি রিটেন পরীক্ষা যদি ভালো করে আসেন তাহলে আপনি যে একাডেমিক্যালি ব্রাইট ওটা স্যার জানে। সো ইটস নট এন ইস্যু, স্যার এখন জাস্ট আপনার কনফিডেন্স চেক করতেছে। আপনি কনফিডেন্ট হইলে ভালো, বাট আপনি চাপাবাজ হলে সমস্যা। সো ডু নট বি চাপাবাজ, এটা হচ্ছে যে মেইন কথা। সো চেষ্টা করবেন হচ্ছে যে কনফিডেন্সটাকে এনশিওর করতে। আর আরেকটা জিনিস যেটা মাথায় রাখার চেষ্টা করবেন, আপনি যে কোনো ভাইভা সেশনে যখন যদি নটরডেমের ভাইভা সেশন হয়, জেনারেলি গত বছরগুলোতে যেগুলো হয়েছে, লাস্ট ইয়ার তো ভাইভা হয় নাই, সেটা হচ্ছে যে ওরা জাস্ট ভাইভাতে বাদ দিচ্ছে আর কিছু করছে না। অর্থাৎ এমন যে আপনার চান্স পাইতে হবে, আপনি জাস্ট এনশিওর করতে হবে যে আপনি রিজেক্টেড না হন। ইটস লাইক আপনি হাফওয়ে অ্যাকসেপ্টেড, আপনি এখন কোনো একটা মেজর ব্লান্ডার করলে আপনি রিজেক্টেড হয়ে যাবেন। সো মেজর ব্লান্ডারটা করে দেন না। আমার যতটুকু আইডিয়া, এটা আমার পার্সোনাল অ্যাসেসমেন্ট, ওরা ভাইভাটা নেয় মূলত হচ্ছে যে বেয়াদব পোলাপান বাদ দিতে, স্মোকিং কারা করে এটা বাদ দিতে, চিটার বাটপারদের বাদ দিতে। সো আপনি যদি কোনোটা না হন তাহলে দের আর ভেরি লেস চান্সেস আপনি বাদ পড়বেন। আপনাকে জাস্ট এনশিওর করতে হবে যেন আপনি ওইখানে যে কোনোভাবে এই ক্যাটাগরির কোনো ট্রেড পোর্ট্রে না করেন। দ্যাটস দি অনলি থিং দ্যাট ইউ নিড টু ডু। সো ঠিক মতো জামা কাপড় পরে যাবেন, বাজে ব্যবহার করবেন না, ধৈর্যশীল হবেন। এই জিনিসগুলো যদি আপনি বেসিক ইনশিওর করতে পারেন, বেসিক আপনি যদি একটা ভালো মানুষ হন, একটা গুড স্টুডেন্ট, একটা ভালো মানুষ হন, দেন ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি মাচ অ্যাবাউট দ্য ভাইভা, বিকজ আপনি মোটামুটি এখান থেকে একটা ভালো আইডিয়া নিয়ে আসতেই পারবেন। সো এটাই হবে। আপনাদের সবার জন্য শুভকামনা। সার্কুলারটা দিলে হয়তো আরো ডিটেলস বলতে পারবো, বাট আপনারা অনেকে আমাকে বারবার হচ্ছে ইনবক্সে জিজ্ঞেস করছিলেন, এই জন্য আপনাদের এই জিনিসটা ভিডিওটা বানিয়ে দেওয়া আছে। এই পার্টিকুলার ভিডিওটা আসলে মূলত আমার গাইডলাইন কোর্সেও যাবে, আমার গাইডলাইন কোর্সের ভিডিওটা, বাট আমি স্টিল এটা উন্মুক্ত করে দিলাম যেন সবার জন্য এটা সবাই যেন জানতে পারে।